তো ফাইনালি আমি মার্কেট থেকে একটু অন্য জায়গায় চলে আসি। আর এদিকের ওয়েদারটা দেখো, আর তখনকার ওয়েদারটা মানে 1 ঘন্টা এখান থেকে, 1 ঘন্টা না 1 ঘন্টা 20 মিনিট মতো লাগছে এখানে আসতে। আর এদিকের ওয়েদার ওদিকের weather দেখো, এখন ওদিকে কিন্তু মেঘ মেঘ ছিল, এদিকে দেখো এদিকের ওয়েদারটা দেখো পুরো ক্লিয়ার, অনেক সুন্দর। এই দেখ চারিদিকে দেখো, এদিকের কোনো মেঘ নাই, মেঘগুলো আসে যে সামনে একটা মেঘ আছে বাদল, এগুলো এখন নিচে আসতেছে এটা। আর এই সাইডে দেখো, এই সাইডে পুরো ক্লিয়ার। আবার এই সাইডে দেখো, এই সাইডেও ক্লিয়ার, উপরে হালকা হালকা করে মেঘ। মানে ওয়েদারটা এখান থেকে আবার যদি আরও নিচে যায়, এখানে ওয়েদারটা আবার চেঞ্জ, ওখানে মনে করতে রোদ করতেছে এরকম। আর এদিকের ওয়েদার মানে বেশি না, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এরকম, মানে একটু আগে গেলেই মানে দিয়ে ওয়েদার চেঞ্জ। মানে পাহাড়ি এলাকা তো, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই, এখনই মেঘ এখনই আবার রোদ এরকম। এই দেখো সামনে একটা স্কুল আছে, ওখানে এখান থেকে ক্লিয়ার করে দেখা যাচ্ছে। আর এগুলো হচ্ছে বসানোর জায়গা, মানে মানে এরকম যে এগুলা যে সরকারিভাবে দেয় এরকম না, এগুলা মানে মানুষের আরামের জন্য আর কি। যখন মানে বৃষ্টি টিষ্টি পড়ে সেই জন্য এগুলো থাকার জন্য এই জায়গাগুলো দেয় আর কি, মানে নিজস্বভাবে ওইগুলো সরকারিভাবে এগুলা মানে বসানোর জন্য দেয় না আর কি। এগুলা যেগুলো আমি এখন যেখানে আমি এখন বসে আছি এরকম, এখানে কে দিছে না দিছে ওইখানে উল্লেখ করা আছে এখানে। আমি তো হিন্দি পড়তে পারি না আর কি। এইখানে চারিদিকে ওয়েদারটা কত সুন্দর। এই দেখো এখন এদিকে সামনে আমি এখান থেকে আমার অনেকটা নিচু খাল আছে এখানে, আপনাদেরকে দেখাচ্ছি কি অসাধারণ জায়গা রে ভাই। ওয়াও, মানে দেখলেই মন জুড়ে যায় আর কি। দেখো সামনে একটা নদী আছে, অনেক সুন্দর, বাপরে। দেখো নিচে নিচে নদীটা আছে, এই নদীটা সবসময় পানি যাতায়াত করে। আমি এই রাস্তা দিয়ে আসছিলাম, এই সামনের রাস্তা দিয়ে আসছিলাম, আর এই রাস্তা নিচে যাবে, আর ফের আমি আবার এই রাস্তা দিয়ে উপরে চলে যাবো। দেখো মেঘগুলো আর বাদলগুলো, মানে মৌসুমটা দেখতে অনেক সুন্দর। মানে বিশ্বাস হয় না যে আমি এরকম জায়গায় এখন এক জায়গা মানে অসম্ভব সুন্দর জায়গায় মানে দাঁড়িয়ে আছি আমি এখন। দেখো নদী, এই সামনে কিন্তু ঘর বাড়ি আছে এখানে। আর এই সাইডের মতলব এই সাইডের কি ওয়েদারটা দেখো, এখানে মেঘ এখানে বাড়ি, কত সুন্দর। মেঘগুলোর সামনে ভাসতেছি, অসাধারণ জায়গা। যারা মনে হয় যে পাহাড়ে ঘুরতে আসবে তারা এরকম সুন্দর সুন্দর মনে জায়গা অনুভব করতে পারবে, মানে দেখতে পারবে আর কি। আর সমতল জায়গাতে এরকমভাবে দেখা যায় না না। দেখো মৌসুমটা কত পরিষ্কার, এক ফোঁটাও রোদ নাই। আর এদিকের লোকগুলো বেশিরভাগ ফর্সা, আর ফর্সা এখানে জানো, আর চায়না আর নেপাল তো পাশাপাশি। এদের ওয়েদারের জন্য এরা আর কি, এরা ফর্সা হয়, মানে ওয়েদার সব কিছু ওয়েদারের উপর ডিপেন্ড করে না। আর কেউ কেউ এরকম ভাবে যে পাহাড়ের উপরে কিন্তু অক্সিজেনের কম অভাব পড়ে, কিন্তু এরকম না। এদিকে তো পাহাড়, যত পাহাড়ে উঠবে ততই তো গাছপালা, এখানে অক্সিজেনের কোনো অভাব হয় না। আর